রোগী তো আপনার বন্ধু, তাই না? হার্ট টু হার্ট ফ্রেন্ড। আসলে ওনার হয়েছে কি? আপনি কি করতেছেন? আপনি এমবিবিএস পাস দিয়েছেন, রুগী আপনার, আপনি জিজ্ঞেস করতেছেন রুগীর কি হয়েছে। আমি যদি জানতাম তাহলে কি আপনার কাছে নিয়ে আসতাম না? না না, আমি সে কথা বলছি না। আসলে ওনার রোগটা তো আমি ধরতে পারছি না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে দুটো ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরও তার ঘুম আসছে না। এখন বোঝেন ডাক্তার সাহেব কিরাম জটিল রোগ হয়েছে। আপনি আমাকে একটু হেল্প করুন। হেল্প আমি করতে পারি, তাহলে পরে আমারও কিন্তু একটু হেল্প করতে হবে। অফকোর্স, হোয়াই নট। ঘটনাটা হয়েছে কি, অ্যাক্টিং কিন্তু আমি অনেক দেখেছি, কিন্তু এই ধরনের অ্যাক্টিং জীবনে প্রথম দেখলাম। অ্যাক্টিং করে কিনা দুটো ঘুমের ইঞ্জেকশন হজম করে দেওয়া যায়। আপনারা বুঝেন, আপনি জিনিসটা বুঝবার চেষ্টা করেন কি পরিমাণ মেন্টাল টর্চার হতেছে। ডাক্তার তবে তুই এই জায়গা আসছেন চাচা, ডাক্তার সাহেব তো ওরে 2টা ঘুমের ভ্যাকসিন দিল, কিন্তু ঘুম তো আসে না। মানে ওনার রোগটা একটু জটিল। তাহলে এক কাজ করি, ওরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। তুই যা, পাসপোর্ট ভিসার ব্যবস্থা কর। না না, বিদেশে নেওয়া লাগবে না, এখানেই হবে। তাহলে তাড়াতাড়ি করেন। হ্যাঁ, ওর শোকে ওর মা ইসামতি দেওয়ান নাওয়া খাওয়া ছাড়িয়ে দিয়ে কেমন যেন হয়ে যেতেছে। দেখুন, ওনার শরীরে তো কোনো সমস্যা নেই, তাইলে উনি বোধহয় মনে কোনো কষ্ট পেয়েছেন। হার্ট প্রবলেম। এমন হয়েছে কি যে উনি একটা কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে অতি সত্য সেটা পাওয়ার ব্যবস্থা না করলে ব্রেন ড্যামেজ, পাগল হয়ে যেতে পারেন, এমনকি মারাও যেতে পারে। রে এই তুমি তুমি এদিকে আয়। এই তুমি কি হয়েছে বল দেখিনি? আমি কিরকম করে কব আপনার সাথে কিছু হয়েছে কিনা? আমি গতকাল ওর সাথে একটু খারাপ ব্যবহার করেছিলাম। কি খারাপ ব্যবহার করেছিলেন? ওই দবির মুন্সির মাইয়ার সাথে ইটিস পিটিস করে তারে বিয়ে করতে চায়, এই জন্য গতকাল তারে একটু গালি গালাজ করছিলাম আমি। তাহলে আর কি করার, ডাক্তার সাহেব কয়েছে কি পাগল হয়ে যাবে মরে যাওয়ার পরে। কি করতেছিস কি তুই? সামান্য একটা মায়ের জন্য আমার বংশের প্রতি নিভে যাবে। বাতি জ্বালিয়ে রাখার জন্য যে তেল দরকার সে তেল তো ঢালতে হবে, পানি ঢাললে তো হবে না, আর শুধু শুধু চোখের জল ফেললেও তো হবে না, বাতি তো ধপ করে নিভে যাবে মানে। আমি নয় বংশের প্রতি জ্বালায় রাখার জন্য তেল দিতে রাজি হইলাম, কিন্তু যে কোম্পানির তেল দেব সেই দবির মুন্সি যদি তেল দিতে রাজি না হয় তাহলে কি করব? আপনি কি রাজি হয়েছে? ঠিক আছে, বাকিটা আমার উপর সাইডে দেন। ওরে বাজান কার আরাম দাদা বলবে না, আরে চলে গেল আর আরাম জলদি দাও, জ্বালা রাখার চেষ্টা করো। তুমি তেল আনতে গেছে, ততক্ষণ পর্যন্ত তুমি নিবে বেলাইও না বাজান, নিবে বেলাইও না। চলে গেল, ভাবেছিলাম এবার 4 টাইম বোধহয় কলেজটা পাস করতে করবা পাস করবা, বললাম ডাক্তার জবাব দিয়ে দিছে। আর কথা কয় না, কয় না। চলে যা